আব্বা আমি মোল্লার লগে কোরবানি দিতে পারবো না। কেন কোরবানি দিতে পারবি না কেন? ওর লগে কোরবানি দিলে আবার কোরবানি কবুল হইব না। কোরবানি কবর হইব না হইব এটা আলাদা ভালো লাগে, তুই কেন জানিস? ওর টাকা তো হারাম, ওই হারাম টাকার লগে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি হইব? হারাম মানে? ও তো চাকরি করে, ও টাকা হারাম কেমনি? ও চাকরি করে দেখে কি ওর টাকা হারাম হতে পারে না? ও চাকরি করে কই? ও তো ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে সবই টাকা তো সুদের টাকা, হারামের টাকা। সারাদিন ওই হারামের টাকা ও আদায়, আর ওই ব্যাংক যে ওর টাকা দেয়, ওর যে বেতনটা দেয়, ও সবই তো সুদের টাকা বেতন। ওই সুদের টাকা দিয়ে যদি ও কোরবানি দেয় তো কোরবানি হইব? আর ওর সাথে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি কি হইব? হইব না। ভাইয়া এটা আপনি কি বললেন? আপনার ছোট ভাই সব করে বলছে যে আপনারা দুই গায়ে মিলে এবার কোরবানি দিবেন, আর আপনি আমার জামাই উল্টা পাল্টা কইতেছেন। আমি বুঝলাম না আপনি এগুলো কেন কইতেছেন, শরীরের সংসারটার মধ্যে অশান্তি কেন করতেছেন? তাই তুমি চুপ করো। ওই হিসাব করলে তোমারও কোরবানি হইব না। কেন আমার কোরবানি হইব না কেন? তোমার ইনকাম হয় কই থেকে? আমার ইনকাম আয় করতে গিয়ে মানে আমি নিজে বাড়ি উঠাইছি, আর ওই বাড়ি থেকে আমার ভাড়া আয়, ওই ভাড়া হচ্ছে আমার হালাল টাকার ইনকাম। আমার কোরবানি হইব না কেন? প্রতি মাসে যে বাড়ি ভাড়া উঠাও, বাড়িটা যে করছো টাকা পাইছো কই? টাকা পাইছি কই মানে? আমার কাছে 50 লাখ টাকা ক্যাশ ছিল। ও মাত্র 50 লাখ টাকা দিয়ে 5 তলা বাড়ি বানায় ফেলাইছো? 50 লাখ টাকা দিয়ে 5 তলা বাড়ি বানানো যায়? বাড়ি বানাইছি 1.5 কোটি টাকা দিয়ে। তো বাড়ি উঠাইতে যদি তোমার 1.5 কোটি টাকা লাগে, তোমার আসিল ক্যাশ 50 লাখ, বাকি টাকা কই পাইছো? বাকি টাকা পাইছি কই মানে? ব্যাংক থেকে লোন লইছি। ও ব্যাংক তোমার এমনি এমনি লোন দিয়ে দিছে না? কোনো সুদ লয় নাই? লইছে? আরে বুঝুগে বাঙ্গালি পর বেলা কাউরে ছাড় দেয় না, দেখছ বা? নিজে সুদের উপরে টাকা ব্যাংকের থেকে লইয়া বাড়ি বানায় ফেলাইছে, ওইটার কোনো খবর নাই। আর আমারে কইতাছে আবার কোরবানি হইব। ব্যাংক থেকে সুদের উপর লোন লইছি দেখে কি আমার কোরবানি হইব না? আরে বাবা রে, বাজে মাছটা উল্টে খাইতে পারো না। আমি ব্যাংকে চাকরি করি দেখা আমার টাকা হারাম, আমার কোরবানি হইব না, ফতোয়া দিয়া দিছো। আর নিজে সুদের উপর ব্যাংকের থেকে টাকা লইয়া বাড়ি বানায় লাইছো, তো ওই সুদের টাকা দিয়েছে বাড়ি বানাইছো, ওইটাও তো সুদের বাড়ি, ওইটাও তো হারাম বাড়ি। ওই থেকে যে টাকা বাইরে দিতেছো তোমার, প্রতি মাসে যে ভাড়া পাও, ওইটাও তো হারাম টাকা। তো তোমার কোরবানি কেমনে হয়? আর ওই হিসাব করলে এই সমাজের কারোই কোরবানি হইব না। ও এখন কথাই নেই, দুনিয়া সবার টাকা হারাম। অবশ্যই ওই হিসাব করলে সবার টাকাই হারাম। তুমি সামান্য মুদি দোকানদারের কথা চিন্তা করো, মুদি দোকানে বর্তমানে সিগারেট বিক্রি করে, সিগারেট খাওয়াই তো হারাম। এর উপরে এটা যদি বিক্রি করা হয় এটা তো পুরোটাই হারাম। তো হারামের টাকা দিয়ে আবার কোরবানি হয় কেমন? আর খালি মুদি দোকানদার না তো, ছোট ছোট যত ব্যবসায়ী আছে সবাই সমিতির থেকে লোন লওয়া। সমিতি কি এমনি লোন দেয়? সুদের উপরে লোন দেয়। তো ওই থেকে যারা ইনকাম করতেছে ওকে সবার টাকাই তো হারাম। আর ছোট ব্যবসায়ীর কথা বাদ দাও, যারা বড় বড় কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এবং প্রত্যেকের ব্যাংকে 200 300 400 500 কোটি টাকা লোন করা, ওই লোন কেমনে লইছে? সুদের উপরে ওই লোনটা লওয়া, তো ওকে টাকাও তো হারাম। তারপর তুমি দেখো এই যে যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, ওরা সিন্ডিকেট কইরা আলু পেঁয়াজ আছে তাও বেচে না, স্টক করে রেখে দেয়, মার্কেটের দাম বাড়ায় তারপর আলু পেঁয়াজ ছাড়ে। এটা আবার হালাল হয় কেমনে? বর্তমানে যে আম কাঁঠালের সিজন চলতেছে, 99% ব্যবসায়ী ওদের ভিতরে মেডিসিন দেয় আকানের লেগে, ওকে টাকা আবার হালাল হয় কেমনে? তুমি ওই হিসাব করতে গেলে কোনো জায়গায় পাবা না যে কেউ সলিড আছে। তারপর তুমি আও মিডিয়ার ভিতরে, মিডিয়ার জায়গাতে এমনি হারাম, এটা সবাই কয়, কারণ এটা বেপরদা মাইয়া নিয়ে ভিডিও করে। এখন এর ভিতরে কিছু হুজুর গ্রুপ আয়া করছে যে আমরা পোলা পোলা ভিডিও করি, আমরা টাকা কোনোদিন হারাম হইব না, আমরা হালাল টাকা কামাই। এই বেটা তোর টাকা দেয় কেডা? তোর টাকা দেয় ফেসবুক, ফেসবুক তোর টাকাটা কেমনে দেয়? তোর ভিডিওতে যখন কোনো অ্যাড করে, ওই অ্যাডটা যখন পাবলিকে দেখে তখন ওই অ্যাড থেকে তোর টাকা দেয়। এখন ওই অ্যাডটা ভালো জিনিস দেখাইতেছে না খারাপ জিনিস দেখাইতেছে, সেটা তুই কেমনে বুঝবি? ওই অ্যাডের ভিতরে তো বেপরদা নারীরও ভিডিও দেখাইতে পারে, ওখান থেকে তো তোর টাকাটা আইতাছে। তার মানে তো তোর টাকাটাও হারাম। এই দুনিয়াতে এমন কোনো বর্তমানে লাইন নাই যে 2 নাম্বারই নাই। তুমি এসি ফ্রিজের কথা কও, যারা এসি ফ্রিজ ঠিক করে, যারা বাইকের পাশপাতি ঠিক করে, বড় গাড়ির পাশপাতি ঠিক করে, 500 টাকা কাউ ভাই 2 দিন পরে 500 টাকা বিল করে, ওগো টাকাও তো হারাম। ওই সব করলে সবাই টাকাই হারাম, কারোই কোরবানি হইব না। নিজেটা আরাম দেখা এখন মানুষেরটাও তেনা পেছানো শুরু করছো। আমি তেনাটা চিন্তা শুরু করছি না, তুমি তেনাটা চিন্তা শুরু করছো। আবার যখন জিগেলো কোরবানির কথা, তুমি তো কইতেই পারতো আমি আলাদা দিন, আমার টাকা হারাম না হালাল এটা তো তোমার কোয়ার দরকার নেই। এই কি শুরু করলি তোরা? বাসার ভিতরে 2 ভাই মিলে ঝগড়া কোরবানি নিয়ে। শোন বাবা, তুই তোর মতো করে কোরবানি দে, এমন না? তুই তোর মতো করে কোরবানি দি, 2 ভাই একসাথে কোরবানি দেওয়ার দরকার নেই। আর শোন, মুন্না যেটা বলছে কথা কিন্তু এটা একেবারে ফেলে দেওয়ার মতো না, এটা কিন্তু যুক্তি আছে। তবে কোরবানি কাটা কবুল হবে কাটা হবে না তো পুরো আল্লাহ জানে। কাটা হালাল টাকা কাটা হারাম টাকা এগুলো নিয়ে তোদের টাকা ভাবারই দরকার নেই। কোরবানি আমাদের জন্য ওয়াজিব, কেন ওয়াজিব সেটা তো জানিস। আমরা যারা সামর্থ্যবান মানুষ আছি, যারা আমরা রেগুলার গরু গোশত খেতে পারি, তারাও খাচ্ছি, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই সুযোগটা পায় না, বছরে 1 দিনও গরু গোশত খেতে পারে না। তো তাদের যেন একটু গরু গোশত জুটে, তার জন্য একটু বউ বাচ্চা নিয়ে পরিবারের সবাইকে একটু গরু গোশত খেয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারে, এই জন্য কোরবানি আমাদের জন্য ওয়াজিব। ঠিক আছে? বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বছরে 1 দিন গরু গোশত কিনে খেতে পারে না, তাদের সেই সামর্থ্য নাই। তা আমরা কোরবানি দিলে অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা যে গোশতটা দান করি, যে গোশতটা আমরা দেই, এটা তারা পরিবারের সবাইকে নিয়ে খেয়ে একটু আনন্দটা ভাগাভাগি করতে পারে। এতে আমরাও আনন্দিত হই, তারা যেরকম আনন্দিত হয় আমরাও ঠিক আনন্দিত হই। কারণ কাউকে দেওয়ার মাঝে যে আনন্দ আছে এটা যারা দিতে পারে তারাই, বুঝছিস? সুতরাং এই কোরবানি নিয়ে বাসায় আর কোনো ঝগড়া যেন না হয়। তুমি তোমার মতো আলাদা কোরবানি দাও, মুন্না তুমি তোমার মতো আলাদা কোরবানি দাও, ঠিক আছে? মামা দাও, তাকে দাও। হয় না দেখছো দেখছো বাবা, তোমার পোলা কি হয়েছে? এই খাওয়ার সময় এই বিষয়টা তোমাদের এইভাবে করা উচিত হয় না।